আজকে যে রাজনৈতিক বাস্তবতা, আমাদের দুর্ভাগ্য যে বারবার আমরা আন্দোলন করি, রক্ত দেই, জীবন দেই, কিন্তু আসলে আমরা কাঙ্ক্ষিত সুফল পাই না। অতীতে যেভাবে চাঁদাবাজি ছিল, আবার সেই চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, দুঃশাসন সেই আগের মতোই অবস্থা, নতুন কিছুই হলো না। কিন্তু এখন আবার তারাই বলছে, এই দলের দায়িত্বশীল সালাউদ্দিন আহমেদ তিনি বললেন এই গণভোট নাকি অবৈধভাবে হয়েছে। সরকার বেকায়দায় পড়ুক, অযথা আমরা শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করি না, আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করি। আজকে আমরা একটা বিশেষ মুহূর্তে সেশন সমাপ্ত হওয়ার আগেই সম্মেলন করছি সারা বাংলাদেশে। কারণ হলো আমরা সংগঠনকে আরো গতিশীল করতে চাই, আমরা সংগঠনকে আরো গণমুখী করতে চাই, আমরা আমাদের এই আন্দোলনকে আরো জনগণের কাছাকাছি নিয়ে যেতে চাই। আমরা আগামী দিনে গণমানুষের প্রত্যাশা পূরণের জন্য সংগঠনকে ঢেলে সাজাতে চাই। আমরা বাংলাদেশের ইসলামপন্থী জনগণের যে আস্থা আমাদের উপর রয়েছে, সে আস্থা পূরণের জন্যে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে রাজনৈতিক বাস্তবতা, আমাদের দুর্ভাগ্য যে বারবার আমরা আন্দোলন করি, রক্ত দেই, জীবন দেই, কিন্তু আসলে আমরা কাঙ্ক্ষিত সুফল পাই না। 1971-এর পর দীর্ঘদিন চলে গেছে, আমাদের শান্তি আসে নাই, আমাদের মুক্তি আসে নাই, যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই, এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। এই 24-এর গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, রাষ্ট্র সংস্কার হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, বৈষম্য দূর হবে, অর্থনৈতিক মুক্তি আসবে, বেকারত্ব দূর হবে, ছাত্ররা তাদের অধিকার ফিরে পাবে, কিন্তু আমরা দেখলাম কি মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম কথাবার্তা বলল। কথামালায় আমরা একেবারে চিন্তা করলাম দেশ মনে হয় নতুনভাবে গড়ে উঠবে, আমরা একটা সুশাসন পাবো, নতুন সরকার পাবো, নতুন ব্যবস্থা পাবো। কিন্তু আমরা কি দেখলাম, সেই পুরানো বউই আবার নতুন শাড়ি পরে আসলো, কিছুই নতুন হলো না। বরং অতীতে বাংলাদেশে যেই রাজনীতি ছিল, সেই রাজনীতি আবার তারা শুরু করে দিল। অতীতে যেভাবে চাঁদাবাজি ছিল, আবার সেই চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, দুঃশাসন সেই আগের মতোই অবস্থা, নতুন কিছুই হলো না। এমনকি যেই সংস্কারে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, এখন একটা বিষয় বলতে হয়, 5ই আগস্টের পরে আমরা আরও অন্যান্য রাজনৈতিক দলের কাছাকাছি চলে এসেছিলাম। আমাদের মধ্যে দূরত্ব ছিল, বিভিন্ন মতপার্থক্য ছিল, এগুলো আমরা দেশের জন্যে, মানুষের প্রত্যাশা পূরণের জন্যে আমরা কাছাকাছি চলে এসেছিলাম, যাতে নাকি আমরা ঐক্যবদ্ধ হলে সংস্কারটা হয়। সংস্কারের প্রশ্নে কিছু মৌলিক দাবি নিয়ে আমরা দূরত্ব সত্ত্বেও আমরা কিছু রাজনৈতিক দলের সাথে আমরা কাছাকাছি চলে এসেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, পরবর্তীতে একটা সংস্কারের জন্যে কিছু কিছু বিষয়ে একমত হয়ে একটা সনদ হলো, জাতীয় সনদ হলো, জুলাই সনদ হলো। এই সরকার যারা ক্ষমতায় আসলো তারাও সেই সনদে স্বাক্ষর করলেন এবং গণভোট হলো। গণভোটে তারাও জনগণের কাছে ভোট চাইলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে ভোট চাইলেন হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্যে। কিন্তু এখন আবার তারাই বলছে, এই দলের দায়িত্বশীল সালাউদ্দিন আহমেদ তিনি বললেন এই গণভোট নাকি অবৈধভাবে হয়েছে, এটা নাকি অসাংবিধানিক। তাহলে আপনার প্রধানমন্ত্রী তিনি কি অসাংবিধানিক বিষয়ে সমর্থন চাইলেন? বাঙালিকে তারা হাইকোর্ট দেখাচ্ছে। এই সরকার কোন সাংবিধানিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে? এই যে 5ই আগস্ট অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থান হলো কোন সংবিধানের আলোকে? শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন কোন সংবিধানের আলোকে? আজকে প্রেসিডেন্ট যেই রাষ্ট্রপতি গতকালকে পদত্যাগ করে চলে গেলেন, একটা অজুহাত দাঁড় করানো হলো যে রাষ্ট্রপতি তিনি নাকি শেখ হাসিনার সাথে লন্ডনে গিয়ে মোবাইলে কথা বলেছেন। আমরা তো আগেই বলেছিলাম তাকে বিদায় করার জন্যে, এই আপদ আপনারা রেখে দিয়েছিলেন কেন? আসলে নিজেদের সুবিধার জন্যে সব সংবিধানে সিদ্ধ হয়, আর যখন নাকি নিজেদের ক্ষমতা অপব্যবহার করা না যায়, যখন জবাবদিহিতার প্রশ্ন আসে, তখনই সেখানে সাংবিধানিক প্রশ্ন চলে আসে। আমরা পরিষ্কার বলতে চাই, এই জনগণ যেই ভোট দিয়ে জুলাই সনদকে পাশ করেছে, 90% জনগণ জুলাই সনদের পক্ষে
ভোট দিয়েছে, এই জনগণের মতামতকে আপনারা অশ্রদ্ধা করবেন না। জনগণের মতামতকে অশ্রদ্ধা করলে এর পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা সরকার বেকায়দায় পড়ুক অযথা আমরা শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করি না, আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এখন যারা বিরোধী দল আছে তারা পার্লামেন্টেও তারা সঠিক ভূমিকা পালন করতে পারছে না, আবার তারা আসলে রাজপথেও সঠিক ভূমিকা পালন করতে পারছে না। কারণ হলো, আমরা যেটা বুঝতে পারছি, সরকার এবং বিরোধী দলের মধ্যে নিজেদের মধ্যে একটা সমঝোতা আছে। পার্লামেন্টে আমরা দেখছি তারা সরকারের গঠনমূলক সমালোচনার চেয়ে তোষামুদি বেশি করে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। এখানে যদি সরকার সঠিক দায়িত্ব পালন না করে আর বিরোধী দল যদি গঠনমূলক ভূমিকা পালন না করে, তাহলে এই দেশ সঠিকভাবে চলতে পারে না। আজকে সরকার যেভাবে দেশ চালাচ্ছে, আমরা বলবো আপনারা জনগণের অনুভূতিকে শ্রদ্ধা জানান এবং এখানে মানুষ যে জন্যে আপনাকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা যে অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছেন, আজকে 5 মাস চলে গেল, আপনারা কিন্তু সেভাবে জনগণের দেয়া অঙ্গীকার পুরাপুরি বাস্তবায়ন করতে পারছেন না। এবং আপনারা জনগণকে মুক্তি দিবেন এবং আপনারা যে অঙ্গীকার করেছেন এদেশে যুব সমাজের সাথে, ছাত্র সমাজের সাথে, যে আপনারা ক্ষমতায় গিয়ে 1 কোটি লোককে আপনারা চাকরি দিবেন, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? নতুন চাকরি দিবেন তো দূরের কথা, এই যে বাজেট আপনারা পাশ করলেন, সেই বাজেটে এখানে বেকারত্ব নিরসনের নতুন চাকরির কোনো বন্দোবস্ত নেই। বরং আমরা কি দেখতে পাচ্ছি, নতুন নতুন মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই। আপনারা নতুন চাকরি 1 কোটি চাকরি দিবেন, কবে, কোন মাসে, কোন বছর কত নতুন চাকরি দিবেন, সেই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। এভাবে আপনারা একটা অনিশ্চিত গন্তব্যের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন। অর্থনৈতিক সংস্কার নেই, রাজনৈতিক সংস্কার নেই, রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন নেই, শুধুমাত্র কথামালা আমরা দেখছি। আপনার এখানে দলীয়করণ হচ্ছে এবং সেখানে যেভাবে দুদক স্বাধীন হওয়ার কথা, বিচার বিভাগ স্বাধীন হওয়ার কথা, কিছু সংস্কার যেটা অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছিল, এ থেকেও আপনার সরে এসেছেন। এগুলো কিন্তু আলামত ভালো নয়। আমরা বাংলাদেশকে একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা মনে করছি ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোনো পথ নেই। অতীতে যেভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে, শুধু ক্ষমতার পরিবর্তন হলে, ক্ষমতার হাত বদল হলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্যেই আমাদের নেতা পীর সাহেব বলেছেন যে, আমাদের মরহুম নেতাও এই যে কথা বলে আসছিলেন যে নীতির পরিবর্তন ঘটাতে হবে, এখানে সাংবিধানিক পরিবর্তন ঘটাতে হবে এবং ইসলামের আলোকে, ইসলামী শরিয়ার আলোকে যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত না হবে, অতদিন পর্যন্ত মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না। এই জন্যই আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি এবং আমরা ইনশাআল্লাহ আগামীতে আমাদের নীতি আদর্শ থেকে আমরা বিচ্যুত হব না। ইনশাআল্লাহ আমরা আদর্শের রাজনীতি করি, এ পথ থেকে আমরা ইনশাআল্লাহ একটু বিচ্যুত হব না। আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে, নির্বাচন অপপ্রচার হয়েছে, মিথ্যাচার হয়েছে। অনেকে ইসলামী সংগঠনের নাম দিয়ে আমাদের নামে মিথ্যাচার করেছে, আমাদের নামে মানুষকে বিভ্রান্ত করেছে। আজকে মানুষ বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত হয়েছিল। আজকে মানুষ বুঝতে পারছে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে, মিথ্যাচার হয়েছে। আগামী দিনে এই মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদেরকে তার সমুচিত জবাব দিতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণের হৃদয় জয় করতে হবে এবং আমাদের সংগঠনকে সর্বত্র ঘুরে দাঁড়াতে হবে। আগামী দিনে ইনশাআল্লাহ এই জনগণের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য উপযোগী করে তুলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আমাদের সবচাইতে শক্তিশালী এবং সমৃদ্ধ শাখা। আশা করি ইনশাআল্লাহ দক্ষিণে নতুন নেতৃত্ব আসবে, নতুন নেতৃত্বের অধীনে ঢাকা মহানগর দক্ষিণ থেকে আমরা নতুন যাত্রা শুরু করব। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।